চলতি বছরে আগামী 7ই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার পড়েছে গণেশ চতুর্থী। আর এর মাধ্যমেই শুরু হতে চলেছে উৎসবের মরশুম। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে সারা দেশে মহা সমারোহে পালিত হয় গণপতি বন্দনা। পাশাপাশি এই দিনটি ভগবান গণেশের জন্মোৎসব হিসেবেও পালিত হয়। মনে করা হয় যে গণেশ বুদ্ধি এবং জ্ঞানের দেবতা। এমতাবস্থায় মন দিয়ে তাকে ডাকলে এবং তার পুজো করলে তিনি প্রসন্ন হন। পাশাপাশি এটাও বলা হয় যে গণেশের আরাধনায় কোনো ভুল হয়ে গেলে সেই পুজোর কোনো মানে থাকে না এবং কোনো ফলও পাওয়া যায় না। তাই অত্যন্ত যত্ন সহকারে এবং সতর্কতার সাথে এই পুজো করতে হয়। বর্তমান প্রতিবেদনে আমরা ভগবান গণেশের পুজোর সময়ে কি মাথায় রাখবেন সে বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপন করছি। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান শিবের পাশাপাশি তার পুত্র গণেশের পুজোতেও তুলসী পাতা ব্যবহৃত হয় না। বিশ্বাস করা হয় যে ভগবান গণেশ তুলসীকে অভিশাপ দিয়েছিলেন যে তার পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হবে না। তাই ভগবান গণেশের পুজোয় ভুল করেও তুলসী ব্যবহার করবেন না। তবে এই পুজোয় দুর্বার ব্যবহার শুভ বলে মনে করা হয়ে থাকে। প্রচলিত ধারণা অনুসারে গণেশ এবং চাঁদের সম্পর্ক খুব একটা ভালো নয় বলেই মনে করা হয়ে থাকে। কথিত আছে যে একবার চাঁদ গণেশের গজরূপকে উপহাস করেছিল। এই কারণে গণেশ চাঁদকে অভিশাপ দিয়েছিল যে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাই গণেশের পুজোতে কোনো সাদা বস্তু দেওয়া হয় না, বরং সাদা চন্দনের পরিবর্তে হলুদ চন্দন, সাদা কাপড়ের পরিবর্তে হলুদ কাপড় এবং হলুদ সুতো ব্যবহার করুন। পাশাপাশি প্রতি চতুর্থী তিথিতে চাঁদ দেখার বিষয়ে শাস্ত্রে বাধা দেওয়া রয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে চালকে অক্ষত বলা হয়, অর্থাৎ এর অর্থ হলো এটির ক্ষয় হয় না। এমত অবস্থায় ভগবান গণেশের পুজোয় ভুল করেও ভাঙা চাল নিবেদন করবেন না। তবে এটাও বিশ্বাস করা হয় যে গণেশের পুজোয় ভেজা চাল ব্যবহার করা হয়। ভগবান শিবের মতো গণেশের পুজোতেও কেতকী ফুল ব্যবহার করা নিষিদ্ধ। ভগবান শিব কেতকী ফুলকে অভিশাপ দিয়েছিলেন, তাই এই ফুল তার পুত্র গণেশজিকেও দেওয়া হয় না। ভগবান গণেশের পুজোয় ভুল করেও বাসি বা শুকনো ফুল নিবেদন করবেন না। এমনকি আপনার কাছে যদি তাজা ফুল না থাকে সেক্ষেত্রে কেবল দূর্বা দিয়েও পুজো সারতে পারেন। তবে ভুল করেও শুকনো বা শুকিয়ে যাওয়া ফুল দেবেন না। এতে ভগবান ক্রুদ্ধ হন এবং বাস্তু দোষও ঘটে। এছাড়াও বাড়িতে সুখ শান্তি কমে যাওয়ার পাশাপাশি নেতিবাচক শক্তির প্রভাব বিস্তার পায়। চলতি বছরে আগামী 7ই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার পড়েছে গণেশ চতুর্থী। আর এর মাধ্যমেই শুরু হতে চলেছে উৎসবের মরশুম। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে সারা দেশে মহা সমারোহে পালিত হয় গণপতি বন্দনা। পাশাপাশি এই দিনটি ভগবান গণেশের জন্মোৎসব হিসেবেও পালিত হয়। মনে করা হয় যে গণেশ বুদ্ধি এবং জ্ঞানের দেবতা। এমতাবস্থায় মন দিয়ে তাকে ডাকলে এবং তার পুজো করলে তিনি প্রসন্ন হন। পাশাপাশি এটাও বলা হয় যে গণেশের আরাধনায় কোনো ভুল হয়ে গেলে সেই পুজোর কোনো মানে থাকে না এবং কোনো ফলও পাওয়া যায় না। তাই অত্যন্ত যত্ন সহকারে এবং সতর্কতার সাথে এই পুজো করতে হয়। বর্তমান প্রতিবেদনে আমরা ভগবান গণেশের পুজোর সময়ে কি মাথায় রাখবেন সে বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপন করছি। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান শিবের পাশাপাশি তার পুত্র গণেশের পুজোতেও তুলসী পাতা ব্যবহৃত হয় না। বিশ্বাস করা হয় যে ভগবান গণেশ তুলসীকে অভিশাপ দিয়েছিলেন যে তার পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হবে না। তাই ভগবান গণেশের পুজোয় ভুল করেও তুলসী ব্যবহার করবেন না। তবে এই পুজোয় দুর্বার ব্যবহার শুভ বলে মনে করা হয়ে থাকে। প্রচলিত ধারণা অনুসারে গণেশ এবং চাঁদের সম্পর্ক খুব একটা ভালো নয় বলেই মনে করা হয়ে থাকে। কথিত আছে যে একবার চাঁদ গণেশের গজরূপকে উপহাস করেছিল। এই কারণে গণেশ চাঁদকে অভিশাপ দিয়েছিল যে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাই গণেশের পুজোতে কোনো সাদা বস্তু দেওয়া হয় না, বরং সাদা চন্দনের পরিবর্তে হলুদ চন্দন, সাদা কাপড়ের পরিবর্তে হলুদ কাপড় এবং হলুদ সুতো ব্যবহার করুন। পাশাপাশি প্রতি চতুর্থী তিথিতে চাঁদ দেখার বিষয়ে শাস্ত্রে বাধা দেওয়া রয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে চালকে অক্ষত বলা হয়, অর্থাৎ এর অর্থ হলো এটির ক্ষয় হয় না। এমত অবস্থায় ভগবান গণেশের পুজোয় ভুল করেও ভাঙা চাল নিবেদন করবেন না। তবে এটাও বিশ্বাস করা হয় যে গণেশের পুজোয় ভেজা চাল ব্যবহার করা হয়। ভগবান শিবের মতো গণেশের পুজোতেও কেতকী ফুল ব্যবহার করা নিষিদ্ধ। ভগবান শিব কেতকী ফুলকে অভিশাপ দিয়েছিলেন, তাই এই ফুল তার পুত্র গণেশজিকেও দেওয়া হয় না। ভগবান গণেশের পুজোয় ভুল করেও বাসি বা শুকনো ফুল নিবেদন করবেন না। এমনকি আপনার কাছে যদি তাজা ফুল না থাকে সেক্ষেত্রে কেবল দূর্বা দিয়েও পুজো সারতে পারেন। তবে ভুল করেও শুকনো বা শুকিয়ে যাওয়া ফুল দেবেন না। এতে ভগবান ক্রুদ্ধ হন এবং বাস্তু দোষও ঘটে। এছাড়াও বাড়িতে সুখ শান্তি কমে যাওয়ার পাশাপাশি নেতিবাচক শক্তির প্রভাব বিস্তার পায়।